সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো পুরো শেষ পর্যন্ত দেখো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা অনেকক্ষণ আগে থেকেই ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। চান টান করার পর এই যে দেখো বসছি বাইরে, আর সবাই বসছে এখানটায়, ভাই মাসি মা সবাই বসছে। আর সামনে পুরোহিত মশাই এসছেন, তো পুজো পাঠের অনুষ্ঠানটা শুরু হবে এক্ষুনি। তো তারপরে এই যে দেখো পুচকুটাও চলে এসছে সকাল সকাল চান টান করে পুরো সাজুগুজু করে। এ হচ্ছে আমার মাসির জায়ের মেয়ে। তো এও আমাদের মতন ভাবলো, সবাই যখন চান টান করে ফ্রেশ হয়ে নিয়ে ভালো জামা কাপড় পরে বসে গেছে, তো আমিও বসে যাই। তারপর পুরোহিত মশাই বললেন যে 18টা পান লাগবে, মানে ঠাকুরের কাছে। তো সেই জন্য 18টি পান তৈরি করছিল মা। আর জানো এদের বাড়িতে না এখনো কোনো আত্মীয় স্বজন আসেনি, কিছুক্ষণ পর এসছিল। ওইখানটায় শরবত দিতে পুরো হাঁপিয়ে গেছিলাম। তো তারপর চলে এসেছিলাম এইদিকে, মানে যেখানটায় রান্না বান্না হচ্ছিল। তো আজকে তেমন একটা লোকজন খাবে না, 26-27 জনের মতন খাবে বলছিল। তো সেই অনুপাতে সবজি কাটা হচ্ছে, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে মা। তো এইখানটায় আমি আমার ছোট মামিমার সঙ্গে কি একটা ব্যাপারে কথা বলছিলাম, ঠিক মনে নেই। তো এইখানটায় সবাই আছে, মা মাসি দিদা দিদি সবাই আছে। তো আমার বড় মাসির মেয়েকেও আমার ছোট মাসির বাড়ির পাশেই পুরো দিয়েছে। তো সেও সকাল সকাল চলে এসছে। আর হ্যাঁ, আজকে কি কি রান্না হচ্ছে এটাই বলা হচ্ছে না। তো আজকে হচ্ছে আলু পটলের তরকারি, চচ্চড়ি, তার সঙ্গে ঘন্ট। তো এখান সবজি কাটা চলছে আর সবাই মিলে কাটছে। তো ওইখানটায় আমার যে মাসি তার ছোট দেওর হয়, তো ও এসেছিল, ওর সঙ্গে একটু সবাই ইয়ার্কি করছিল। তো যাই হোক, এখানটায় দেখো মা আর ওই দিদাটা রান্না করছে। তো এখন চচ্চড়ি হচ্ছে, আর আমি এই যে ভিডিও করছি। কি করব, দাঁড়িয়ে আর কিছু না খুঁজে পেলে ভিডিওই তো করতে হবে, তাই না? তো ভিডিও করছিলাম। আর এত গরম লাগছিল বলে বোঝাতে পারবো না, সবারই কেমন একটা অস্বস্তি লাগছিল। তারপর না এদের বাড়ির সামনে জঙ্গল আছে আর ঘরও আছে, সেই জন্য বাতাস একদম ভেতরের দিকে আসছে না। অস্বস্তি ভীষণই লাগছিল। আমাকে মনে হচ্ছিল 10 বার করে চান করে ফেলি। তারপর যাই হোক, সাধ্যের কাজ শেষ হওয়ার পর এই যে খেতে বসছে, এখন চচ্চড়ি দিয়েছে। তো তারপর যাই হোক, বিকালবেলা ঘুম থেকে উঠে দেখে ভাই চকলেট নিয়ে এসছে। তো আমি না ঘুমিয়েছিলাম, তো কানে কিন্তু কথাগুলো আসছিল, ভাই নাকি বাজারে যাচ্ছে, আর এদের বাজারটা অনেকটাই দূর বাড়ি থেকে। তো সেই কারণে আমি ভাইকে বলছিলাম তুই চকলেট নিয়ে আসবি, তো ভালো লাগছে না। তো ওদের সবাইকে দিয়ে দিয়েছিলাম, তার বাদ বাকি যা ছিল আমার কাছে। তো যাই হোক, এখন বিকালবেলা যে বাইরে বেরিয়েছি মা আমি, এই যে রিক্সার উপর বসছি, তো একটু গল্প করছিলাম। বসতে যাই হোক সন্ধে হয়ে যায়। তারপর এই যে চা চলে এসেছিলো আমাদের জন্য, ছোট মাসি নিয়ে এসেছিলো, মানে আমার মাসির ছোট যা। তো ওকে ছোট মাসিই বলছি। তো ও নিয়ে এসেছিলো সবার জন্য। আর তোমাদের রাস্তাটা দেখাচ্ছিলাম, কি রাস্তা। তো সামনে ওদের না বাড়ির সামনে একটু কাদা আছে, বা পেছন দিয়ে যেতে হলে পুরোটাই পাকার করে দিয়েছে। তো মা বলছিল এইটুকু আর তোরা জোর চক করে করতে পারলি না, এইটুকু রাস্তা। তো বললো যে এটাই নিয়ম, আর কি করা যাবে বলো। তো এখন রাতের বেলা সবাই সবজি কাটতে বসছে, মানে ও মাসির গ্রামের লোকজন এসছে, তো ওনারা সবাই সবজি কাটতে বসছে। আর আমরা এই যে দেখো এখন গল্প টল্প করছিলাম। আর এই যে দোলনায় বসছে না আমার মামার বড় মেয়ে। তো এখানটায় মা একটা কি ব্যাপারে নিয়ে কথা বলছিল, ঠিকঠাক মনে নেই। তো এখন রাত প্রায় না 10:30 কি 11টা মতন বেজে গেছে। তো রান্না এইমাত্র বসলো, যেহেতু কেউ এসছিল না, তখন বলছিল যে এতক্ষণ থেকে রান্না কি বসাবো। আর এই যে আমার জামাইবাবু। যাই হোক, তো সন্ধ্যার সময় আমরা সবাই চিড়ে প্রসাদ খেয়েছিলাম, চিড়ে দই। তো সেই দই খাওয়ার পর আমার অবস্থা খারাপ হয়ে যায়, আর যেহেতু আমার প্রচুর অ্যাসিড, তো একটু খেয়েছি তাতেও অ্যাসিড হয়ে গেছিলো। তো জলজিরা তারপর অনেক কিছু খাওয়ার পর যাই হোক খাওয়া দাওয়া, মানে আমার শরীরটা ঠিক হলো। তারপর গ্রামের একজন লোক আসছেন, আর ওনাদের চিড়ে প্রসাদ দেওয়া হচ্ছে। রাত এখন প্রায় 1টা বাজে। গ্রামের বেশিরভাগ লোকজনই পালিয়ে গেছে বাড়ি, মানে এখন তো বাদামের কাজ চলছে, তো ওনাদের প্রচুর পরিশ্রম হয়ে গেছে। এমনিতে রাত করে এসেছিল, তারপর রাত করেই গেছে সবাই। দেখে যে এখনো পর্যন্ত কুমড়ো কাটা হয়নি। তো মা মাসি সবাই মিলে কুমড়ো কাটছে, আর আমি যে এখানটায় পেটুক খেতে বসে গেছি। তো আমি খাবো না বলছিলাম, এখন আমি বললাম মার সঙ্গে খাবো, তবে মা বললো না তুই আগে খেয়ে নে। তো আমি আবার মাকে ডেকে বলছিলাম যে আমি খেয়ে নিলাম।
তো একটু সবাই মানিয়ে নিও, আমার ভয়েসের পাশাপাশি আরও আওয়াজ শুনতে পাচ্ছ, তো ওটার জন্য একটু হয়তো প্রবলেম হতে পারে। তো কি করব বলো, বাড়িটা এমন জায়গা না, সারাক্ষণ এরকমই চলতে থাকে। রাতের বেলা মনে হয় আরও বেশি হয়, যেহেতু এখানটায় ফার্নিচারের দুটো দোকান আছে না, ওই যে আওয়াজটা, ওরা বেশিরভাগ রাতেই কাজ করে, তো ওই আওয়াজটা আরও ভীষণ মানে শুনতে একটা কেমন লাগে। তো সেই কারণে আমি কিছু করার নেই, মানে আমাকে এরকমই ভয়েস দিতে হবে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগলো। আজ তোমায় নিয়ে শুরু।